পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বারাসাত থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ, যে নিজেকে মুহুরী পরিচয় দিয়ে একেবারে তথ্য নতুন করে জাল তথ্য দিয়ে সে পাসপোর্ট বানিয়ে দিত। একেবারে রেড চার্ট দিয়ে ভুয়ো আধার, প্যান কার্ড, জন্মের শংসাপত্র তৈরি করে কয়েক মাসে ফলাও কারবার তার। ধৃত সমীর দাস মুহুরী পরিচয়ে এই জালিয়াতির কারবার চালাতো। একতলা বাড়ি, বছর ঘুরতেই অট্টালিকা। মুহুরীর কাজ করার সুবাদে আদালতে হলফনামা দিয়ে সহজেই জাল নথি বানাতেন সমীর। খবর সূত্রে বারাসাতের নবপল্লীর বাসিন্দা সমীর দাস, গতকাল তাকে বারাসাত থানার পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাতের নবপল্লীতে সমীর দাসের বাড়ির সামনে। প্রতিবেশীদের বক্তব্য, একতলা বাড়ি থেকে রাতারাতি প্রাসাদ বানিয়ে ফেলেছেন সমীর দাস। এবং শুধু তাই না, তার একটি ছোট্ট মুদিখানার দোকান আছে এবং কোনো প্রতিবেশী জানেন তিনি বারাসাত আদালতে মুহুরীর কাজ করেন। কিন্তু এই যে বাংলাদেশের নাগরিকদের, যারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন, তাদের ভারতীয় ঠিকানায় চটজলদি পরিচয়পত্র, শংসাপত্র তৈরি করে দিতেন টাকার বিনিময়ে। আধার কার্ড তৈরি করতেন 15,000 টাকায়, বার্থ সার্টিফিকেট 12,000 টাকায় এবং প্যান কার্ড 3,000 টাকায়। একেবারে রেড চার্ট ধরে সমীর দাস তিনি এই ধরনের নথি তৈরি করতেন এবং তাকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। এবং তার মোবাইল থেকে বেশ কয়েকটি নথির সফট কপি পাওয়া গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বারাসাত থেকে আরও 2জনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ এবং আজ তাদেরকে বারাসাত আদালতে পেশ করা হবে। এবং তার একজন ঘনিষ্ঠ সহযোগী বারাসাতের নবপল্লীর বাসিন্দা, তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে যে আদালতে তিনি মুহুরীর কাজ করতেন, কিন্তু তার কোনো লাইসেন্স ছিল না। আর যেহেতু আদালতে যাতায়াত ছিল, সেই কারণে হলফনামার মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত নাগরিক, তাদের এদেশে থাকা আত্মীয়দের ঠিকানায় তাদের পরিচয়পত্র তৈরি করে দিতেন সমীর দাস। এবং তার নেটওয়ার্ক গোটা রাজ্য জুড়ে বিস্তৃত, এমনকি কলকাতায় তার সহযোগীরা রয়েছে। তাদেরই খোঁজ চালাচ্ছে বারাসাত থানার পুলিশ। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। যদিও গতকাল ধৃত সমীর দাস নিজেকে নির্দোষ বলে দাবি করেন। কিছু তৈরি করতাম না। আপনাদের পুলিশ কালকে তো স্টেপ এসে আপনাকে অ্যারেস্ট করেছে ঠিক, কিন্তু আমি যারা করে তাদেরকে শুধু বুঝিয়ে দিতে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কথোপকথন কি পেয়েছে আপনার বাড়ি থেকে? কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট বলতাম, তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। ধৃত সমীর দাসের বিরুদ্ধে অভিযোগ, একেবারে জাল নথি তৈরি করতে রেড চার্ট বেঁধে দিয়েছিলেন ধৃত সমীর দাস। এক একটি জাল নথির রেট ছিল এক এক রকম। যেমন ভুয়ো আধার কার্ড তৈরি করতে গেলে 15,000 টাকা, বার্থ সার্টিফিকেটের জন্য 12,000 টাকা, প্যান কার্ডের জন্য রেট ছিল 3,000 টাকা। পুলিশ সূত্রে দাবি, মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা এদেশে আসা বাংলাদেশের নাগরিকদের খুব সহজেই ভারতের বিভিন্ন নথি তৈরি করে দিতেন সমীর দাস। সরাসরি ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে বারাসাত থেকে, সে একেবারে রেড চার্ট তৈরি করে ভুয়ো তথ্য দিয়ে আসল পাসপোর্ট তৈরি করে দিত। আমরা দেখেছি সাম্প্রতিক যা পরিস্থিতি, বাংলাদেশের জেল থেকে একাধিক জঙ্গি বেরিয়ে গেছে, তো সেই জায়গা থেকে এই শঙ্কার জায়গাটাও তো রয়ে যাচ্ছে যে এই জঙ্গিদের হাতে কোনোভাবে এই আসল পাসপোর্ট পৌঁছে যায়নি তো? হ্যাঁ, একেবারেই। দেখুন, আপনি যখন অন্য পরিচয়পত্র বলছেন, যেমন ধরুন বার্থ সার্টিফিকেট বানিয়ে দিল, আধার কার্ড বানিয়ে দিল, ভোটার কার্ড বানিয়ে দিল বা ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দিল, সেটা মেনে নেওয়া যায় একটা চক্র। যারা চাইছে, কিছু লোক যেহেতু ভারতে চাকরির সুযোগ বেশি, ভারতে একটু খেটে খাওয়ার সুযোগ বেশি, তারা চেষ্টা করছে ভারতীয় নাগরিক হয়ে যেতে। তার মধ্যে একটা ভোট ব্যাংকের পলিটিক্স, রাজনীতিও থাকতে পারে। কিন্তু যখন পাসপোর্টের কথা আসছে, এই ব্যাপারটা কিন্তু মানে অনেক অনেক বেশি সোজা হওয়া উচিত আমাদের, অনেক উদ্বেগের কারণ ভারতের একমাত্র ডকুমেন্ট যেটা বিদেশের মাটিতে ভারতীয় পরিচয়পত্র, সেটা হচ্ছে পাসপোর্ট। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ভারতের সেরকম ভাবে মানে রাখে না। এইবার এই পাসপোর্ট নিয়ে কারা নিচ্ছে? কারণ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানাতে পয়সা যেটা লাগে সেটা কিন্তু খুব বেশি না, কিন্তু আপনাদের চ্যানেলে দেখছি পাসপোর্টের জন্য যে পয়সাটা লাগে সেটা প্রায় 10 গুণ। তাহলে এরা কারা নিচ্ছে? যারা মরিয়া, যাদের অন্য কোনো অভিসন্ধি আছে, গভীর কোনো ব্যাপার আছে। এবং রহস্যটা আরো ঘনীভূত হবে যখন আমরা দেখবো যে কেউ কোনো বড় ব্লাস্ট করে বা কোনো নাশকতা করে তারপরে সে সসম্মানে আমাদের এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে চলে যাবে বিদেশে।
আবার কিছুদিন পরে ট্রেনিং নিয়ে আইএসআই থেকে আবার এখানে আসবে, কারণ তার কাছে একটা ভ্যালিড পাসপোর্ট আছে। এটা অনেক উদ্বেগের ব্যাপার এবং এটার মানে অনেক গভীরে যেতে হবে। যেমন প্রথম দিন যখন আমরা এটা জানতে পারি, আমি বলেছিলাম আপনাদের চ্যানেলে যে এটা এখন সিঙ্গেল ডিজিট থেকে 2 ডিজিট হবে, 2 থেকে 3 হবে, 4 ডিজিট হলেও আশ্চর্য হবে না। আজকে আপনাদের প্রতিবেদক সমীরণ যেটা বললেন সেটা তো গায়ে কাঁটা দেওয়ার মতো, যে প্রত্যেকটি জায়গায় ওনার জাল বিস্তৃত হয়ে আছে এই পরিচয়পত্রের। তো এই এত বড় র্যাকেট কিভাবে এটা সামলানো যাবে প্রশাসনের তরফ থেকে, আমার কাছে সত্যি কোনো উত্তর নেই।